ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে 2nd jan, আজকে আমি আর অনিন্দ একটু বেরোচ্ছি একটু ঘুরতে, কেনাকাটা করতে। বেসিক্যালি বছরের শুরুতেই 1st jan বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু ওই 31st এর প্রোগ্রামের পর আমরা এত টায়ার্ড ছিলাম যে দুজনের কেউ লিটারেলি বিছানা থেকে উঠতে পারিনি, এতটাই আমরা টায়ার্ড ছিলাম। তাই আজকে ঠিক হয়েছে, জুডিওতে একটু সেল চলছে, ওখান থেকে কিছু কিনবো, প্লাস কয়েকটা টুকটাক কাজ আছে মলে, সেগুলো করবো। তো ওভারঅল অনেক কিছু প্ল্যানস আছে। তো চলো আর বেশি দেরি না করে আজকের দিন থেকে ব্লগ থেকে দুটোকেই শুরু করি। এখন বাজে এক্স্যাক্টলি 3:45। আমাদের পৌঁছাতে হয়ে যাবে আই থিঙ্ক 4টে তো বাজবেই আরামসে। আমরা ফার্স্টে যাবো ভিআর মলে, ওখান থেকে যাবো ফিনিক্সে। এখন বাজে 4:12, আমরা অলমোস্ট পৌঁছে গেছি ফিনিক্সে। একটুখানি জ্যাম আছে জাস্ট ওই সামনের মুখটা আর কি। পার্কিং করবো ভিআরে, ওখান থেকে কেনাকাটা করে তারপর যাবো ফিনিক্সে। এই যে দেখা যাচ্ছে ক্রিসমাস গাছের চূড়া, ওটাই হচ্ছে ফিনিক্স মল, আর তার পাশে ভিআর। তো আমরা ওখানে যাবো আগে পার্ক করাতে। ভাত খাওয়ার পর বেরিয়েছি, এত ঘুম পাচ্ছে। অনিন্দ গাড়ি চালাচ্ছে বলে পুরো বলতেও পারছি না, এখন পৌঁছে গেছে বলে বলছি। বিশাল ঢপ দিয়েছে, অনিন্দকে বার করেছে যে জুডিওতে সেল চলছে 1 থেকে 3 তারিখ। কোনো সেল টেল কিছু চলছে না। আমি 30 থেকে 31 জানি জুডিও সেল চলে। জুডিওতে এমনিও আমি জানি সেল চলছে। কি কিছু করে তারা বের করতে হবে, তাই জন্য এইসব ঢপ ঢপ দিয়ে বের করেছি। ছেলে আগে থেকেই বুঝে গেছে, কি আর করা যাবে। আমরা এন্টার করে গেছি ভিআরে, আর ক্রিসমাস ট্রিটা এখানেও ভেতরে লাগানো আছে। আর এই যে অনিন্দ এখন যাচ্ছে জামা কাপড় কিনতে। বাবা নিজে এলো চাপিয়ে দিল আবার। এটা আবার নতুন খুলেছে একটা, সব আর্টিস্ট যারা আছে তাদের একটা মার্কেট। ভীষণ এক্সপেন্সিভ হবে, তাই ঢুকে লাভ নেই। এখানে দেখো বাচ্চাদের এই খেলাটা মানে ওরা খেলছে, এটা প্রচন্ড কঠিন, দেখে যতটা ইজি লাগছে এই যে ওপরে ওটাতে প্রচুর হাতের স্ট্রেন দরকার হয়, আমি তো পারবোই না। যাই হোক, অনিন্দ গেছে ওয়াশরুমে, আর আমি এখন জুডিওর সামনে দাঁড়িয়ে আছি। ও এলেই তারপর আমরা এন্টার করবো জুডিওতে। তো এই যে জুডিওতে সেল চলছে, মানে মিথ্যে কথা বলে আনলেও এখন ঠিক হয়ে গেছে, 499 বা তার থেকে সবকিছু কমে আছে আর কি। এ দেখো ছেলের পছন্দ যেটা পরে আছে, সেম ব্ল্যাকেরই বেজ কালারটা, ভালোই দেখতে। আমার সলিড কালার ভালোই লাগে। চলছে অনিন্দ শপিং, এখানে সবকিছু 499 করে দিয়েছে। আমার আজকে কি হয়েছে কে জানি, একদমই এনার্জি পাচ্ছি না কিছু কেনাকাটা করার বা ঘোরার। এদিকে আমি জোর করে বের করলাম, এই নিজেকে একটু আয়নায় দেখছি আর কি। এখানে বেশ সুন্দর সুন্দর কালারের সব গেঞ্জিগুলো রয়েছে, ছেলেদের কালেকশনগুলো জুডিওতে এত ভালো লাগে, দেখে মনে হয় যেন আমিই পরে নি। অনিন্দ জুডিও কেনাকাটা হয়ে গেছে, ভালো অনেক কিছু কিনেছে। জুডিও কেনাকাটা তাহলে সব করে পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ জুডিও পছন্দ। আর বাজেটের মধ্যেও পেয়েছি, সো ইটস ডান। ঢুকবে নাকি H&M বয়েজ সাইডে? মেয়েদের তো নিচে, আমি আর ঢুকছি না, আমার হয়ে গেছে। আমিও ভালো কিনবো তখন যাবো। আমিও ঢুকেছিলাম জুডিওতে, আর জুডিও থেকে 3টে গেঞ্জি নিয়েছে, এগুলো 199 করে দিয়েছে, 350 টাকা গেঞ্জিগুলো, তাই 3টে নিয়ে নিলাম। আমরা এবার এন্টার করছি ফিনিক্সে, সমস্ত ইভেন্ট হয়ে যাওয়ার পর এখন এন্টার করছি, তাই এত ফাঁকা। ওয়াও 2026, ওখানে দাঁড়িয়ে একটা ছবি তুলতেই হবে। ফিনিক্সে আসলেই মনে হয় সেটা বাইরে বাইরে কথা এসেছি, বলো? বেশ কিছু সাজানো চারিদিকে, ক্রিসমাস 2026। চলো এবার এন্টার করা যাক। ফিনিক্স এলেই যেখানে আসাটা ম্যান্ডেটরি, সেটা হচ্ছে চায় পয়েন্ট, আর এখন আমরা নিচ্ছি এখান থেকে চা। এসে গেছে আমাদের কার্ডামন টি, চাটা অসাধারণ খেতে। আমি এখন লেন্স কাটে নতুন ফ্রেম দেখছি, অমব্রে ফ্রেমটা যা লাগছে না, মাই গড দারুণ। আবার স্ট্রেঞ্জার থিংস লেখা আছে এটা। আমরা এখন আসছি আমাদের চিরাচরিত সেই দোকান হোম সেন্টারে, 60% অফ দিচ্ছে, দেখা যাক যদি কিছু আপ টু। ঠিক আছে চলো দেখা যায়। ও ওয়াও, দেখলেই মনে হয় সব কিনে নি। রাত্রিবেলা সন্ধ্যাবেলা ক্রিসমাস ট্রিটা কি সুন্দর লাগছে। আমরা বাড়ি ফিরছি, চাঁদটা কি সুন্দর, দেখো পুরো গোল থালার মতো উঠেছে, অপূর্ব। এসে গেছি বাড়িতে, আর এখন বাড়িতে এসে যে কাজ করছি সেগুলো যে ক্রিসমাস ট্রিটাকে এবার পুরো প্যাক করে দিচ্ছে, আবার 2026 ডিসেম্বর এটা বের হবে। আর দেখো হোমসে গেছি না, আমাদের খুব সুন্দর টেবিল ডেকোরেশনের কিছু জিনিসপত্র কিনে এনেছি, তোমাদের দেখাচ্ছি। তো এই যে হোম সেন্টার থেকে কিনে এনেছি এই টেবিল ম্যাটটা,
আর তার সাথে 3টে এরকম জিনিস আর মাঝখানে পিস লিলিটাকে রেখেছি। ওভারঅল দেখতে ভীষণ সুন্দর লাগছে। See. আমাদের বাড়িতে একটা দারুণ জিনিস লাগিয়েছে, সেটা হচ্ছে এই জিনিসটা। এটা একটা এয়ার পিউরিফায়ার টাইপের। পিউরিফায়ার না, তাহলে এটা এটা ডিফিউজার। হ্যাঁ হ্যাঁ, পারফিউম ডিফিউজার। তো এটা পায়েলরা দিয়েছিল আমাদেরকে ওই অ্যানিভার্সারি গিফট। এটা লাইট চেঞ্জিং হবে আর প্লাস এখান দিয়ে পুরো একটা এয়ার ফ্রেশনারের কাজ করবে, রুম ফ্রেশনার বেসিক্যালি। পেট প্যারেন্টদের এটা খুবই দরকারি, কারণ আমাদের এই যে যিনি আছেন এই তো মাঝে মাঝে একটু কুকর্ম করেন এদিক ওদিক। চিনি কিছু বলবেন আপনি? হ্যাঁ, কি বলছি, একটু কুকর্ম হয় নাকি এদিক ওদিক মাঝে মাঝে? শেয়ার বলতে একটু কন্ট্রোল করতে পারি না, সত্যি হয়ে যাবে ছন্টু মন্টুটা। আজ এটা দারুণ জিনিস হতে চলেছে, সেটা হচ্ছে অনিন্দ এখন বানাচ্ছে পাটিসাপটা। অনিন্দ পাটিসাপটাটা খুব ভালোই বানায়, টু বি ভেরি অনেস্ট। আর আজকেও করছে। অলরেডি গুড় আর নারকেলের ওই মিশ্রণটা বানানো শুরু হয়ে গেছে, আমি টেস্ট করলাম। গুড় আর নারকেল ইটসেলফ একটা খুব ভালো কম্বিনেশন। আর তো আমি খুব এক্সাইটেড অ্যান্ড লুকিং ফরওয়ার্ড যে অনিন্দ কীভাবে বানাচ্ছে। যদি ভালো হয় তাহলে হচ্ছে আমরা কয়েকটা বাড়িতে ডিস্ট্রিবিউট করবো, যদি ভালো না হয়, যেটা সম্ভাবনা নেই, তাহলে তো আমরাই খাবো। তো তোমাদের দেখাচ্ছে এখন অনিন্দ কি করছে। সো এই হচ্ছে আমাদের আজকের শেফ। আর শেফ শুরু করে দিয়েছে রান্না। এই যে চলছে গুড় আর নারকেলের মিশ্রণ, একদম ঠিকঠাক চলছে। একটু টেনশন আছে, কারণ আগের বার না আমাদের ইকুইপমেন্ট গুলো ঠিকঠাক ছিল না, একবার লেগে গেছিল। হ্যাঁ, কারণ ওটা হচ্ছে তোমার প্রবলেম না ওটা বাবা। না, তারপরে আমি এটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে গুড়টাকে না অনেকক্ষণ ধরে জাল দিয়েছিলাম। হ্যাঁ, সেটা পরে মা বলল। তো বেসিক্যালি ওই জন্য না ব্যাপারটা ক্যারামেলাইজড হয়ে গেছে, ওই জন্য আটা লেপ হয়ে গেছে। এবার আর হয় সেটা হবে না। আর এবারে স্প্যাচুলাটা গুলো সিলি করে না আরো বেশ সুন্দর করে মিশ্রণটা করা যাবে। হ্যাঁ, ঠিক আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ছেলে দুর্দান্ত নাবিয়ে দিয়েছে, মানে উফ, অসাধারণ। গুড জব, গুড জব, সো প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ভাগ্য করলে এরকম একটা বর পাওয়া যায়। বলতে না না, ঠিক আছে, চলো। প্রথমটা বললো আমাকেই টেস্ট করতে, কিন্তু আমি ভাবছি একটা ঠাকুরকে দিই, কারণ যেহেতু এটা আমাদের প্রথম পাটিসাপটা তৈরি হলো, তো এই একটা ঠাকুরের জন্য। এবারে আমি টেস্ট করছি। ভীষণ টেস্টি, দারুণ হয়েছে, দারুণ দারুণ পাটিসাপটা বানিয়ে দিয়েছে। আর এবার আমি যাচ্ছি এখন লোকের বাড়ি বাড়ি দিতে পাটিসাপটা গুলো, ঠিক আছে? হ্যাঁ, যা যা শুরু কর, তাহলে বুঝতে পারছি না কটা অ্যামাউন্টে বানাতে হবে। ঠিক আছে, চলো চলো। চলো। নিয়ে নিয়েছি প্রথম 3 জনের, তরুণীমাদের, সুমিতদাদের আর শ্রোতাদের। এদের 3 জনের নিয়ে তারপর বাকিদের দিতে যাবো। তরুণীমাদের দিয়ে দিয়েছি, এবার যাচ্ছি সুমিতদাদের বাড়িতে। তরুণীমা বলছে বাবা অনিন্দ বানিয়েছে, সেটা হেভি কোনটা আছে? হ্যাঁ, সেটা পরের ফোন আছে, বাট চলো এবার সুমিতদাদের বাড়িতে দিই, তারপর যাবো শ্রোতাদের বাড়িতে। এখন বাজে রাত্রি 12:30। এখন আমি যাচ্ছি 14 তলায় আমার পায়েল দিদিদের বাড়িতে। ওখানে অনিন্দরা সব ছেলেরা মিলে বসেছে, আর এখন আমি যাচ্ছি। সব সরস্বতী পুজোর একটা ডিসকাশন হবে, তাই আমরা জাস্ট গল্প করে নিচে নামলাম, আর এখন জাস্ট শুতে যাবো। অনেকটা রাত্রি হয়ে গেছে, অনেক আলোচনা হলো। এবার আমাদের নেক্সট ইভেন্ট হচ্ছে সোসাইটিতে সরস্বতী পুজো। কালকে সেই সরস্বতী ঠাকুর দেখতে যাওয়া হবে, সবাই মিলে ঠাকুর বুক করতে হবে। তো প্রচুর প্রচুর এক্সাইটিং ব্যাপার স্যাপার হতে চলেছে। সো আশা করবো তোমাদের আগামী দিনের ব্লগগুলো খুব ভালো লাগবে। আজকে মতো ব্লগটাকে এখানে শেষ হচ্ছি। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। এখন মোটামুটি তোমাদের সাথে আমার রোজই দেখা হবে, তাই ফলো স্পন্দন, সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে। আশা করবো তোমাদের খুব 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 ভালো লাগবে। টাটা, সি ইউ সুন।